আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত কতই না অদ্ভুত জিনিস ঘটে যাচ্ছে। তার মধ্যে কিছু অংশ আমরা দেখতে পাই, আবার কিছু অংশ দৃষ্টিগোচরই রয়ে যায়। এসব ঘটনা এতটাই অদ্ভুত হয়ে থাকে, অনেক সময় আপনি আপনার নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এসব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। আজকে আমাদের ভিডিওটিতে দেখাতে চলেছি এমনই কিছু অবিশ্বাস্য ঘটনা যা ক্যামেরায় ধরা না পড়লে আপনি আমি কখনোই বিশ্বাস করতাম না। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। নাম্বার 1, রিসা টানেল। প্রজেক্ট রিসা ছিল জার্মানি আর্মিদের একটি রহস্যময় প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করে, কিন্তু কোনো এক অজানা কারণে টানেলগুলোর কাজ শেষ করা হয়নি। এছাড়াও এই টানেলগুলোর কেন তৈরি করা হয়েছিল তার সঠিক ব্যাখ্যা আজও জানা সম্ভব হয়নি, কারণ এই প্রজেক্ট রিসার কোনো ডকুমেন্টও খুঁজে পাওয়া যায়নি। একদল কেভ এক্সপ্লোরার প্রজেক্ট রিসা এক্সপ্লোর করতে এসে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার সম্মুখীন হন। তারা আবিষ্কার করেন অদ্ভুত কিছু একটি তাদের সামনে দিয়ে টানেল ক্রস করলো, যদিও পরবর্তীতে তা আসলে কি ছিল এটি জানা সম্ভব হয়নি। Nie ma nic. Pusto, nikogo. Widzieliście to? No. Mam. Nie ma nic. Nie ma nic. Widzieliście to? নাম্বার 2, দ্য ডিসেন্ট। রাশিয়ান ইউটিউব চ্যানেল বিয়ন্ডের নেক এবং তার বন্ধুরা মিলে বিভিন্ন ভয়ঙ্কর এবং নিষিদ্ধ জায়গা এক্সপ্লোর করে থাকে। একটি এপিসোডে নিক এবং তার বন্ধুরা মিলে সিরিজ গুহা এক্সপ্লোর করতে যান। গুহাটির মুখ এতটাই সরু ছিল যে তাদের ব্যাগ খুলে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়েছিল। নিক প্রথমে ঢোকার পর তার বন্ধুদের আসার জন্য ডাকতে শুরু করে, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব পাচ্ছিলেন না। তারপর তিনি একাই যাওয়ার সিদ্ধান্ত নেন এবং গুহাটির মধ্যে প্রবেশ করতে থাকেন। সমস্যাটি তখন শুরু হয় যখন তার ক্যামেরাটি একটি নির্দিষ্ট জিনিস ক্যাপচার করার সময় টেকনিক্যাল ফল্ট দেখা দেয়। এরপর যখন সে গুহাটির আরও ভেতরে প্রবেশ করা শুরু করে, তখন কিছু একটি তার দিকে পাথর নিক্ষেপ করা শুরু করে। Ребят! পর হঠাৎ করেই তার সাথে থাকা লাইটটি অফ হয়ে যায় এবং সে ভয়ে ছোটাছুটি করতে থাকেন এবং সিদ্ধান্ত নেন তার বন্ধুদের নিয়ে তারপর আসবেন। তাই তিনি যেদিক দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে বেরোতে থাকেন। যখন তিনি তার ব্যাগের কাছে এসে পৌঁছান, তখন তিনি আরও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন। কেউ বা কিছু একটি তার ব্যাগের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। Меня все вытащили из рюкзака. Вроде ничего не взяли. Ребят, здесь кто-нибудь есть, ребят? নেক জানান তিনি যখন তার ব্যাগ গোছাচ্ছিলেন তখন গুহার ভেতর থেকে কিছু একটি তাকে দেখছিল, যা তিনি পরবর্তীতে ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পারেন। আপনার কি মনে হয়, নেককে কি আসলে কেউ দেখছিল?
এগুলো কি সত্যি কারো চোখ নাকি রিফ্লেক্টেড পাথর? কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 3, গ্রেভ ইনকাউন্টার্স। 3 জন লোক কানাডার একটি পরিত্যক্ত হাসপাতালের নিচে থাকা টানেল এক্সপ্লোর করতে বের হন। টানেলে ঢোকার পর তারা হঠাৎ করে খেয়াল করেন তাদের পেছনে থাকা বন্ধু ম্যাট তাদের সাথে নেই। I told you he's sick, he needed to take a breather. Matt! Following us? I behind me 5 seconds ago when he was there. তারপর তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু হঠাৎ তারা ভয়ঙ্কর কিছু দেখতে পান। ভিডিও ধারণ করা ব্যক্তিটি জানান তারা হসপিটালের গাউন পরা রক্তাক্ত একটি ব্যক্তিকে দেখতে পান। Matt! Oh, he's freaking us out. Just go, take the right, take the right, take the right. Take the right hand turn. অনেক খোঁজাখুঁজির পরও আমি এটির অরিজিনাল ভিডিও সোর্স খুঁজে পাইনি। আপনারা কেউ যদি এটির অরিজিনাল ভিডিও সোর্স সম্পর্কে জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানান। নাম্বার 4, মিস্টেরিয়াস ট্রাফিক সিগন্যাল ইনসিডেন্ট। প্রথম দর্শনে এটি একটি সাধারণ দিনের মতোই ছিল। লোকজন তাদের প্রতিদিনের কাজের জন্য বের হয়েছিল। তখন ট্রাফিক সিগন্যালে লাগানো সিসিটিভিতে এমন একটি ঘটনা ধরা পড়ে যা ফিজিক্সের সব নিয়মকে বৃদ্ধাঙ্কুল দেখিয়ে দেয়। আজ পর্যন্ত কেউ এর আসল কারণ উদ্ঘাটন করতে পারেনি। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। নাম্বার 5, সুপার হিউম্যান। এই ভিডিওটিতে দেখা যায় হুডি পরে একটি মেয়ে একটি সুপারমার্কেটে ঘুরছিলেন। তখন এমন একটি আশ্চর্য ঘটনা সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়, যেখানে একটি ছোট বাচ্চাকে চলন্ত শপিং কার্ট থেকে বাঁচাতে মেয়েটি তার সুপারন্যাচারাল পাওয়ার ব্যবহার করে। তো চলুন এই ভিডিওটিও দেখে নেওয়া যাক। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে যে কোনো ধরনের মতামত আমাদের কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। এই ভিডিওটির সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই আমাদের লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর হোস্ট শিয়াব শাহরিয়ার সাইনিং আউট।